নারকেলের এই রেসিপিটা কেন পছন্দ করে বলেন? ভিতরে একদম নারকেলের পুরে পুরা আর উপরে ক্রিসপি তেলে ভাজা এই পিঠাটা খেতে অসাধারণ লাগে। চলেন পিঠাটার রেসিপিটা শেয়ার করি। আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিলাম, তারপর একটু লবণ নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম একটু তেল। আর এটাকে আমি এখন গরম পানি দিয়ে গুলিয়ে নিব। গরম পানি অল্প অল্প পরিমাণে দিচ্ছি যেন গোলাটা একদম বেশি টাইট বা বেশি পরিমাণে নরম না হয়ে যায়, তাই একটু একটু পরিমাণে পানি দিয়ে এটাকে এভাবে আস্তে আস্তে গরম যখন বেশি থাকে তাই একটু চামিচের সাহায্যে নাড়বেন। যখন একটু জড়িয়ে আসবে তখন এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মথে নেবেন। আর আমার এই যে কাইটা এদিকে মথা শেষ হয়ে গেছে, এখন আমি যে এটাকে কড়াইতে একটু নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। তারপর নারকেলের পুরটা বানানো শেষ হয়ে গেলে এখানে আমি সেই কাইটাকে আর একটু মথে এখন সুন্দর করে একটা রুটি বেলে নিব। রুটিটা বেলা শেষ হয়ে গেলে এই রুটিগুলোকে আমি একটা বয়ামের মুখের সাহায্যে প্রতিটা রুটিকে এক শেপে করে কেটে নিয়ে নিব। আর বয়ামের মুখের সাহায্যে এক শেপে কেটে নিলে পিঠার শেপগুলোও সেম শেপের হয়, একটা ছোট আর একটা বড় হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন আমি পিঠাটাকে নিয়ে নেওয়ার পর সুন্দরভাবে পুর নিয়ে তারপর আমি হাতের সাহায্যে কিভাবে চেপে চেপে দুইটা পাশ এক করে তারপর এটাকে একত্র করে নিচ্ছি এবং একটা আঙ্গুল দিয়ে সুন্দর করে টিপ দিয়ে বড় করে তারপর আরেকটা আঙ্গুলের নখ দিয়ে পিঠার গায়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে পিঠার এই ডিজাইনটা অনেক সুন্দর হয় এবং এটা পিঠার আটাটা ছেড়ে দেয় না। এইভাবে করে আমি আবার দেখাচ্ছি সেম। এইভাবে আমি দুইটা হাত দিয়ে চেপে ধরে তারপরে এইভাবে আমি আরেকটা আঙ্গুল দিয়ে টিপে পিঠার গায়ে সেই আটার ডোটাকে লাগিয়ে দিচ্ছি। এভাবে সিল করে দিলে পিঠাগুলো কখনোই ছুটবে না। তেলে ভাজবেন, অনেক সময় দেখা যায় যে পিঠাটা ভাজতে গেলে অনেকের পিঠার যে ইয়েটা আছে এই আটাটা ছেড়ে দিয়ে পিঠাটা একদম দুই ভাগ হয়ে তারপরে ভিতরের পুরটা বের হয়ে যায়। এভাবে আপনারা ট্রাই করবেন সবাই, তাহলে পিঠাগুলো সুন্দর হবে। এই তো আমার সবগুলা পিঠা এখন রেডি হয়ে গেছে। আমি বিকালের নাস্তা হিসেবে এই পিঠাগুলো রেডি করছি, তাই অল্প পরিমাণে আমি রেডি করেছি, বেশি রেডি করি নাই, জাস্ট দুইজন মাত্র খাবো। আর এই পিঠাগুলো একদম ঠান্ডা হলে ভালো লাগে না যেহেতু, তাই গরম গরম যখন তখন একটু একটু করে বানিয়ে খাওয়া ভালো। আর এদিকে দেখতে পাচ্ছেন কড়াইটা বসে আমি কড়াইতে সুন্দরভাবে পিঠাগুলো একটু ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে আবার যে পিঠাগুলো আছে সেম পিঠাগুলোকে একইভাবে ভেজে নিব। আমি চারটা চারটা করে পিঠা ভেজে নিচ্ছি, কেননা আমি অল্প পরিমাণে পিঠা ভাজবো, তাই অল্প পরিমাণে তেল দিয়েছি, বেশি পরিমাণে তেল দিই নাই। আমার সব মিলিয়ে মাত্র 16টা পিঠা হয়েছিল। আর 16টা পিঠাই বিকালের নাস্তার জন্য দুজনের জন্য এনাফ ছিল, বেশি পিঠার দরকার নেই। এভাবে চাইলে আপনারাও যখন তখন গরম গরম এই সমোসাগুলো বানিয়ে খেতে পারেন। আর এই সমোসাগুলো দেখেন আমার পিঠাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, আর সমোসাগুলো খেতে অসাধারণ মজা লাগে। আর অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, ট্রাই করে জানাবেন যে পিঠাগুলো কেমন হয়েছে। আর এই রেসিপিটা একদম ইজি, এই পিঠাগুলো খেতেও ভীষণ মজা লাগে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে পিঠাগুলা তৈরি করে খেয়ে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে সব ভিডিও যেন দেখতে পারেন, নোটিফিকেশন যেন সবগুলো ভিডিওর আপনার কাছে যায়, সেজন্য বেল আইকনটি চেপে দিবেন। আর অবশ্যই আমাকে জানাবেন, আর রেসিপিটা আপনাদের বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন। আর পিঠাটা অবশ্যই খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন। সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক